তো আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন যে জায়গাটা যাব সেই জায়গাটা কিন্তু সত্যি দেখার মতো জায়গা একটা। স্যার তো এগিয়ে পড়লো। দারুণ জায়গা, মাঠের মধ্যে দিয়ে রাস্তা। এই অ্যাডভেঞ্চারগুলো মাঝে মধ্যে খুব দরকার লাইফে। তো আজকে স্যারকে পেয়ে গেছি আমি, আমাদের হাই স্কুলের স্যার, আমাকে অনেক পড়িয়েছে স্যার। স্যারের সঙ্গে আবার যখন পরিচয় হলো, তো আবার আমরা শুরু করলাম। দেখি আবার স্যারের কি হলো। কি হলো? কেন, কি ফেললেন আবার? স্টিকটা নিয়েছেন মনে হয়, ওই প্যাকেটে আছে দেখুন, নাহলে আমি যাচ্ছি দেখে আসবো। দেখুন থাকবে নিশ্চয়। স্যারের ওই স্যারের যে স্টিকটা হয় সেটা হারিয়ে গেল এখনই। তো একটু খারাপ লাগছে। এখন কি করব, কিছু করার নেই। পড়েছে হয়তো কেউ নিয়ে নিয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন কিছু করার তো নেই। যা হবার। আমি এই জ্যাকেটটা নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগবে রাত্রে। জ্যাকেট বলছি, এটা সোয়েটারটা আমি নিয়ে নিয়েছি, ভেতরে পরে নেব। আর উপরে একটা এই কোটগুলো আছে আমার। যাই হোক, অসুবিধে নেই। একটু দেরি হয়ে গেল, 3টে বেজে গেল। ওটা খোঁজাখুঁজি করছিলাম, কি ধুলো উঠছে বাপরে। তো কোথায় যাব আমি সেটা এখনো বলিনি। এখন যা হবার হয়ে গেছে, যেহেতু কিছু করার নেই, তো যেটা হবার হয়ে গেছে। এ বাবা, কত বড় বাম্পার! মেন হাইওয়ে উঠে গেলাম আমরা এখন। এটা শর্টকাট রাস্তা একটা। ফারাক্কা, জঙ্গিপুর, মোরগ্রাম সব এইদিকে। আর এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। যাই হোক, আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যানটা এখন আপাতত চলছে। দেখা যাক কোথায় যাবে, এখন সমস্যা নেই। ও দার্জিলিং যাচ্ছে, শিওর, আই এম শিওর ও দার্জিলিং যাচ্ছে। রাইট, রাইডিং লাগছে বাপরে। গাড়িগুলো এত স্পিডে যাচ্ছে যে বলার নেই। এখানে পাম্প আছে একটা। সেই দার্জিলিং যাওয়ার কথা আমার মনে পড়ছে, এই রাস্তা দিয়েই গেছিলাম। এখন শুধু চারিদিকে এখন খড় কুটোতে ভর্তি। ধান তোলা হচ্ছে, সব ধান তুলছে সবাই। কি সুন্দর জায়গা। সত্যি আমরা বাঙালি হয়ে খুব গর্বিত। কারণ আমরা যে মাটি দিয়ে, মানে আমরা যে সাইড দিয়ে আমরা যেভাবে যাতায়াত করি, রাস্তাঘাটগুলো সত্যি অসাধারণ। আরে সন্ধে নামার সময় এখন, খুব ভালো লাগছে। তো ফাইনালি ফাইনালি আমরা চলে এসেছি হলো খেরুর। খেরুর না খেরুর, যাই হোক কিছু একটা নাম আছে। আর ঠান্ডাও লাগতে লেগেছে বেশ ভালোই, ঠান্ডা একটু শরীরের অনুভব করছি। খেরুর গ্রাম আমরা ঢুকে গেছি। এই কোথায় একটা গ্রাম চলে এসেছি আমরা, তার ঠিক নেই, যেটাই কোনোদিন আমরা আসিনি আগে। দেখা যাক কি অবস্থা, মসজিদটা দেখবো। ওই তো মসজিদটা দেখা যাচ্ছে ওখানে। গ্রামের মধ্যে, একদম পুরো গ্রামের মধ্যে, গ্রাম্য এলাকা এখানে পুরো। চিনেন তো আপনি? এ বন্ধ আছে। এই সেই খেরুর মসজিদ, এইখানে আমাদের বন্ধ আছে তো, নয়? বন্ধ আছে, তাই না?
বন্ধ নাই, খোলা যাবে কিন্তু কে ঢুকতে দেবে না তো। এই হচ্ছে সেই খেরুর মসজিদ। হ্যালো গাইজ, বন্ধু সবাই, ভাই ভাই, তো এখন চলে এসেছি আমরা এই খেরুর মসজিদে। দেখতে পাচ্ছ একটা দারুণ চমৎকার একটা জায়গা, কি লাগছে তাই না? এই যে কাজ করা, এই ছাগল বসে আছে। এই এই কি করছিস তোরা, কি করছিস তোরা? এরা বসে বসে খুব মজা করছে, দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই যে হাতের কারুকার্যগুলো দেখো শুধু একবার জাস্ট, সুন্দর তাই না? ভালো লাগছে। কোথাও যাওয়া হচ্ছিল না অনেকদিন ধরে, তো এখানে এসছি একটা জায়গা, খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে খেরুর মসজিদটা, এটা পিছন দিক। তো এখন এই মসজিদের ভেতরে একবার দেখে আসি কীরকম কি অবস্থা। ওয়াও, নামাজ হয় এখানে, জানো? এটা ভাবতে অবাক লাগছে না? এত পুরনো একটা মসজিদ, নামাজ হয়, কত সুন্দর তাই না? নামাজের টাইমগুলো দেওয়া আছে, এই ভেতরটা দেখো, ওয়াও কি সুন্দর। নামাজ হয় এখানটা, ভাবতে পারছো এই জায়গাটা নামাজ হয়? কি কাজ তাই না? সুন্দর, কি সুন্দর, মানে জাস্ট ভাবতে অবাক লাগছে আমার। ফ্যান লাইটও ব্যবস্থা করে দিয়েছে এখানে। বহুত পুরনো মসজিদ, বহুত পুরনো। কি কার্যকলাপ, মানে এর যে কাজগুলো দেখো কত সুন্দর, ইটের গাঁথনি দিয়ে। কি দৃশ্য না? এই হচ্ছে ব্যাপার আমাদের। মোটামুটি একটা ভিডিও করলাম আমরা, জানি না কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, এইটুকুই দেখানোর ছিল। এত সুন্দর একটা জায়গা এই খেরুর মসজিদ মুর্শিদাবাদে। তো পারলে সবাই একবার আসবে দেখতে, খুব ভালো জায়গা, ভালো লাগলো। এই এলাকার মধ্যে কাছে কোথাও এরকম একটা জায়গা পাওয়াটাই একটা বিরাট ব্যাপার। আর এই যে মসজিদের যে দেখলে কার্যকলাপগুলো, কারোরই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি দেখলাম এখানে এখনও নামাজ হয়। যাই হোক, খুব ভালো লাগলো, দারুণ একটা জায়গা। এই যে এগুলো বানিয়েছে দেখো একবার করে, সুন্দর তাই না? সুন্দরভাবে এগুলো হাতে করে কীভাবে বানিয়েছে আমি জানি না। 1495 সালের তৈরি, ভাবা যায়? কত পুরনো তাহলে, ভাবা যায়? এগুলো সব ভেঙে গেছে। এটা হচ্ছে মিম্বার, নামাজ হয় এখানে। সব দেখালাম আমি, যদিও আর একবার দেখিয়ে দিলাম। বলুন কেমন এক্সপিরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে এসে এত ভালো লাগছে। এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন একটা যে হ্যাঁ, ওটাই আমি ওটাই আমি বলছিলাম। হিস্টোরিক্যাল প্লেস, সত্যি এসে একদম দারুণ। কিন্তু আমরাই একটু অন্যরকম হয়ে গেলাম এখানে এসে। হ্যাঁ, খুবই ভালো লাগছে কিন্তু। ফ্রি হয়ে গেলাম। হ্যাঁ, অসাধারণ লাগছে। এমন একটা জায়গার মধ্যে আমরা এসেছি, আমরা ভাবতেই পারছিলাম না যে এইরকম জায়গার এই মধ্যে কাছের মধ্যে এত সুন্দর একটা জায়গা তাই না? এমন একটা জায়গার মধ্যে এই ধরনের একটা মসজিদ থাকবে, এবং পুরোপুরি কিন্তু এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। হ্যাঁ, তো আমাদেরও মোটামুটি কেমন, মানে ফার্স্ট টাইম আমরা একসঙ্গে, কিরকম লাগছে সেটা তারিখের সঙ্গে আমি এই প্রথম এলাম আর কি ব্লগ করতে। তো সত্যি খুবই ফিলিংসটা একটু অন্যরকম আজকে, খুবই ভালো লাগছে। যদিও যাই হোক একটু গন্ডগোল হয়ে গেল, তবুও কিন্তু মন তো ঠিক করতেই হবে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলে এলাম, তারপর তো সব ফ্রি হয়ে গেলাম আমরা। এখন শেষে যাওয়ার পালা এখন। বাকি ভিডিওটা স্যারের প্রোফাইল থেকেও দেখবে, আর আমরাও, আমার ভিডিওটাও দেখবে সবাই, আশা করি ভালোই লাগবে, তাই তো নাকি? অবশ্যই। চলুন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তো এই জায়গাটা মুর্শিদাবাদের খেরুর বলে একটা জায়গা। তো এই জায়গাটা 1495 সালে আলাউদ্দিন শাহ, যাই হোক কিছু একটা নাম আছে, আলাউদ্দিন হোসেন শাহ বলে কিছু একটা, জায়গাটা মানে ওর আমল এটা তৈরি 1495 সালে। তো সেই মসজিদটা আজও এখনও বর্তমানে এই জায়গাটায় রয়েছে। মসজিদটা পুরনো হলেও দেখার মতো দারুণ একটা জায়গা। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে 1495 সালের তৈরি, সেটা ভাবতে পারছো? এটা 1495 সালের তৈরি। তো জায়গাটা অসাধারণ লাগলো। হ্যাঁ,
আলাউদ্দিন হোসেন শাহর আমলে, অর্থাৎ রাফাত খান বলে যে ছিলেন এখানে, যে দায়িত্বে ছিলেন এই গ্রামের আর কি, তো সেই এই মসজিদটা স্থাপিত করেছিল 1495 সালে। যাই হোক, জায়গাটা খুব ভালো লাগলো। আমি এবার তোমাদেরকে কিছু শর্ট নেব, ভিউ নেব আর কি তোমাদেরকে দেখানোর জন্য, আর পরে তোমাদের সঙ্গে আবার দেখা। তো আমরা এখন বসে আছি এই খেরুর মসজিদের এইখানে। তো এই যে দিদি গেল, দেখলে এনারা দেখভাল করে বলুন। হ্যাঁ, এনারা দেখভাল করে। তো মসজিদটা একটা মানে চমৎকার জায়গা। 1495 সাল মানে কতদিন ভাবুন একবার, 1494 সাল। 94 সাল। তো এই মসজিদটা তখনকার তৈরি। 1494 সালে তৎকালীন আলাউদ্দিন হোসেন শাহর আমলে এটা তৈরি করা হয়েছিল। আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ তখন কিং ছিল এখানে, এই এলাকায় এখানকার রাজা ছিলেন। তার আমলে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। হ্যাঁ, তখন থেকে এখনই কিন্তু মসজিদটি এখনো অক্ষত রয়েছে। এখনো এবং অক্ষত হয়ে আছে। একটা ভাবনার বিষয় যে এমন একটা প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা মসজিদ, আমরা দেখেছি গৌড়ের যে ওখানে যদি আমরা মালদার যে গৌড় রয়েছে ওখানে যদি আমরা যাই, ওখানে কিন্তু অনেক হিস্ট্রিক্যাল প্লেসেস রয়েছে, কিন্তু মালদা থেকে যে এখানে যে ডিস্টেন্স এত দূরে, যে মানে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটা মসজিদ সত্যি ভাবাই যায় না। এটা কিরকম একটা ইমাজিনেটিভ লাগছে, তাই না? মানে ইয়ে হয়ে গেলাম। হ্যাঁ, এবং অনেক কিন্তু এই মসজিদের পিছনে অনেক কিন্তু রয়েছে, রিউমার রয়েছে, মানে একটা অন্যরকম একটা ঘটনা রয়েছে। কেউ বলে নাকি যে মসজিদটা এক রাতে তৈরি হয়েছিল, এরকম শোনা যায় আর কি। এরকম অনেক কিন্তু আছে, গল্প কাহিনী আছে হ্যাঁ। মসজিদ সম্পর্কে। তো এই হলো ব্যাপার। আরো অনেক হিস্ট্রি আছে, আরো অনেক ভিডিও আসবে আমাদের, তাই তো নাকি? অবশ্যই। এবার টুকটাক আমরা বের হবো ভাবছি, মাঝে মধ্যে ফাঁকা টাইম পেলে। তোমরা দেখতে থাকো, হ্যাঁ, এবং লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো। একদম অবশ্যই লাইক করতে কি আসে যায় ভাই, লাইক করে দাও। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লাইক করতে কিছু আসে যায় কি, ভালোবাসা দিতে শিখুন নাকি? হ্যাঁ, লাইক তো করতেই পারো তোমরা। একটা লাইক যদি না করবা, এত দূর থেকে আমরা আসি, এত একটা ভিডিও তৈরি করতে কত খাটতে হয়, পরিশ্রম লাগে, লেবার লাগে, এটা সত্যি, কত পরিশ্রম লাগে, বাস্তবতা। একটা লাইক তো মানতে হয় না, একটা লাইক চাই, অবশ্যই একটা লাইক করে দিও। ওটাই হচ্ছে। হ্যাঁ, বলছি না যে শেয়ার আর করে দাও, কিছু চাওয়া নাই। হ্যাঁ, দেখবে একটা লাইক করে তো দিও। টুকটাক আমি তো ছাড়ি, ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা এবার বাড়ি যাওয়ার মোটামুটি শেষ পর্যায়ে, তাই তো? আমরা এবার বেরিয়ে যাবো আর কি। তো মোজা টোজা খুলেছিলাম, মসজিদে তো আর জুতো পরে ঢোকা যাচ্ছে না। তো যাই হোক, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে টাটা, আবার নতুন ভিডিওতে সবারই সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা। খাওয়া দাওয়া দেখি, এখন অর্ডার করলাম, সুন্দর ভাইজান রেস্টুরেন্ট এলাম। আর এই যে রেস্টুরেন্টের এই ইয়েটা খুব সুন্দর, বেঞ্চটা দারুণ করেছে, ছোটোর মধ্যে লোকালের মধ্যে অ্যাম্বিয়েন্সটা ভালো করেছে, ভালো করেছে। প্রাইসটাও মোটামুটি আছে বেশ, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় বেশ ভালো। দেখি, আমরা খাবার দিয়েছি অর্ডার, আলু পরোটা, আর দিয়েছি হচ্ছে চিকেন কষা। দেখি কেমন লাগছে। রেস্টুরেন্টের নাম কি? আই লাভ ভাইজান। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আই লাভ ভাইজান। আরে বাপরে, রেস্টুরেন্টের নাম শুনে তো মানে বিশাল মজা লাগছে। ভাইজান রেস্টুরেন্ট। যাই হোক, তো এই হলো ব্যাপার আর কি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি। আর এই ব্লগটাই আপাতত এই পর্যন্ত শেষ। খাওয়া দাওয়ার রিভিউটা আমি না দিয়ে যাবো না, খাওয়া দাওয়ার রিভিউটা দিতে হবে নাকি স্যার, কি বলুন? খাওয়া দাওয়ার রিভিউটা দিয়ে দেবো। আর কি খাবার আসছে এখন আমি দেখি, তারপর আবার আপডেট দিচ্ছি। তো আমাদের এখন আলু পরোটা চলে এসছে, দেখো খালি কেমন লাজিজ খাবার নাকি, হ্যাঁ। আর এদিকে হচ্ছে চিকেন কষা অর্ডার দিয়েছিলাম, চিকেন কষা সেটা চলে এসছে, সেম জিনিস, সাথে একটা করে শসা গাজর। এটা অ্যাডভার্টাইজমেন্ট নাকি? এই হচ্ছে খাওয়া দাওয়ার। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তাহলে এই পর্যন্ত খাওয়া স্টার্ট করি, আর ভিডিও দেখতে থাকো। পরে আবার যখন ছোটো ছোটো ব্লগ ছাড়বো, সেগুলো যেন সাপোর্ট পাই ভালোভাবে। আর এই রেস্টুরেন্টটা আসতে ভুলো না, সত্যিই খুব ভালো লাগলো। এখানে এসে ফটো তোলা আর ইয়ে করা খুব সুন্দর। ভাইজান ধাবা খুব সুন্দর ধাবা, এখানে আসতে পারো। চলো টাটা। কেমন লাগছে খাওয়া দাওয়া? কেমন ছিল টেস্ট? সত্যি প্রথমবারের মতো এলাম। খাবারের কোয়ালিটি কিন্তু একদম, খাবারটা দারুণ। খাবারের কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ, সত্যি টেস্টফুল একটা। আমি তো চেটে পুরো খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো বাড়ি যাবো এখন। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে এবার বাড়ি, তাই তো নাকি? একটা চা খাবো, গরম গরম চা খেয়ে তারপর বাড়ি ঢুকে পড়বো। আর কোনো কাজ নেই, আজকে অনেক জার্নি হয়ে গেছে। পরে আবার দেখা হচ্ছে, টাটা, নেক্সট ভিডিওতে। তো এই হচ্ছে ভাইজান ধাবা। তো এই জায়গাটা কোথায় দাদা? এটা হলো আপনার শেখদিঘি মোড়, এই পেট্রোল পাম্পের পুরো পাশে। আচ্ছা, শেখদিঘি মোড়, এইচপি পেট্রোল পাম্পের অপোজিট, তাই তো? না, একদম পাশে, একদম পাশে। এই হচ্ছে ব্যাপার। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে এটা, দারুণ একটা জায়গা।
খাওয়া দাওয়াটা খুব সুন্দর মেনু আছে এখানে, সাজানো গোছানো একদম পুরো। কেমন লাগছে বলুন? তো এই হচ্ছে রেস্টুরেন্ট, খুব ভালো লাগলো, জাস্ট খাওয়া দাওয়াটা খুব সুন্দর। আর এই দাদা আছে। দাদা তোমার নামটা কি? আমার নাম অনিমেষ। অনিমেষ, ঠিক আছে, যাক ভালো লাগলো খুব খাওয়া দাওয়া। ঠিক আসবেন আছে, আবার? হ্যাঁ আবার আসবো। তো সবাই এখানে আসবে খাওয়ার জন্য, খুব ভালো লাগলো, খাওয়া দাওয়াটা সত্যি ভালো ছিল। আমরা হালকার মধ্যে খাওয়ালাম কিন্তু ভারী হয়ে গেছে অনেক। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।